এবার জানবো ভারতের ককরোচ পার্টির খবর। সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার পর এবার দিল্লি রাজপথে নামল তরুণদের তৈরি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি। আর এই সংগঠনের প্রতিষ্ঠাতা অনলাইন কাঁপানো অভিজিৎ দীপকে স্বয়ং যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির নাম কটাক্ষ করে তৈরি হওয়া দলটির শত শত সমর্থক দিল্লির বিশাল বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বিস্তারিত তাফসির ফিজা রিপোর্ট। দিল্লির যন্তর মন্তর চত্বর ককরোচদের স্লোগানে উত্তাল। তারা ভারতের শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু করেছে আন্দোলন বিক্ষোভ। আর আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে বিক্ষোভে অংশ নেন, যা তাদের আন্দোলনের নতুন মাত্রা যোগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন, ভালোবাসা আর শান্তির বার্তা নিয়েই তাদের এই আন্দোলন পরিচালিত হবে। বিক্ষোভ কর্মসূচির কারণে শনিবার সকাল থেকেই দিল্লির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ আর আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। শুধু দিল্লিই নয়, মহারাষ্ট্রে অবস্থিত অভিজিৎ দীপকের পৈতৃক বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান স্থানীয় পুলিশ। এই আন্দোলন বর্তমানে এক বিশাল সামাজিক ও রাজনৈতিক রূপ ধারণ করেছে। এই আন্দোলনের ফলে মোদী সরকারের উপর তৈরি হয়েছে চাপ। গত মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সরকার তরুণদের সমালোচনা করা ককরোচ বা তেলাপোকার বলে মন্তব্য করায় অভিজিৎ দীপকের নেতৃত্বে অনলাইনে এ দল গঠিত হয়। এর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এর ইনস্টাগ্রাম পেজে ফলোয়ারের সংখ্যা 2,22,00,000 ছাড়িয়ে যায়। आज एक उम्मीद के साथ में यहाँ पर आए हैं हम लोग, हजारों लोग यहाँ पर हैं कि एक चेंज तो आएगा और भारत देश जो विकसित भारत का हम सपना देखते हैं वो सपना तो हमारा पूरा होगा। আর সেই ককরোচ এবার ভার্চুয়াল জগৎ থেকে ভূমিতে নেমে এলো, বিক্ষোভে উত্তাল করলো যন্তর মন্তর চত্বর। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।